তো সাডেনলি গত ৩-৪ মাসে আমরা মব জাস্টিসের আলোচনা এত বেশি শুনতেছি যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম, গত ৬ মাসে আমরা উগান্ডা হয়ে গেছি। বাস্তবতা এরকম না তো। আমরা ১৬ বছর ধরে মব জাস্টিসের মধ্যেই আছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বিচারহীনতার একটা সংস্কৃতি গত ১৬ বছর ধরে তৈরি করছেন। তৈরি করে সাডেনলি আপনি আশা করছেন যে আমি ৬ মাসে ফেরেশতা হয়ে যাব। এটা হইল একটা ৪০ বছরের পেশাদার ডাকাতকে আশা করা যে সে ৬ মাসে ফেরেশতা হয়ে যাবে। এই রাষ্ট্র গত ১৬ বছরে ডাকাতদের রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে। আয়নাঘর কি মব জাস্টিস না? পাড়ায় মহল্লায় যে শত শত আয়নাঘর বানানো হয়েছে, এটা কি মব জাস্টিস ছিল না? আমি জাতিসংঘের একজন গবেষক আমাকে বলছে যে আপনার সাতক্ষীরাতে ১,০০০-এর উপরে তরুণ যারা বিএনপি জামাত শিবিরের রাজনীতি করতেন তাদেরকে আপনার নি ট্যাপিং করছে। নি ট্যাপিং মানে হচ্ছে আপনারা যারা রাবার বুলেটের দেখছেন, ওই যে যেটাকে কি বলে আপনার, যেটাতে রাবার বুলেটটা থাকে, গুলির বক্স, যেটা ম্যাগাজিন, যেটা ওইটাতে ৪০০ বুলেট থাকে। পুলিশ, র্যাব, জামাত শিবির, বিএনপির লোকজনকে নিয়ে হাঁটুতে একদম ক্লোজ কাছে নিয়ে হাঁটুর উপরে ওইটা বুলেট ফায়ার করছে। ৪০০ বুলেট যদি কারো হাঁটুতে পড়ে, তার হাঁটুতে আর কিছু ছিল? হাঁটুটা সিম্পলি, হাতটা গুঁড়া হয়ে ঝুলে গেছে পাটা। এরপরে থানায় নিয়ে ডাক্তার নিয়ে আসছে, আওয়ামী লীগের ডাক্তার আইনা, ওইখানে পাও কেটে দিচ্ছে, পাও কেটে বাড়ি পাঠাই দিচ্ছে। গরিব মানুষ যারা ট্রিটমেন্ট করতে পারে নাই, তাদের হাত পাও পচে গেছে। এরকমও পাওয়া গেছে যে বুক পর্যন্ত পচে গেছে, পচে যাওয়ার পর মারা গেছে লোকটা। এটা মব জাস্টিস ছিল না গত ১৬ বছরে? গত ১৬ বছরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, আমরা মব জাস্টিসের শিকার হয়েছি না? আমাদের মিছিল মিটিংয়ে কি হয়েছে? তো সাডেনলি বাংলাদেশের গণমাধ্যম মব জাস্টিসের কথা কেন বলছে? আমি তো গত ১৬ বছর আওয়ামী লীগের সময় শুধু মব জাস্টিসই দেখেছি। ১,৩৪,০০০ মামলায় ৬০ লক্ষ রাজনৈতিক আসামি। এটা মব জাস্টিস না? রাজনৈতিক দলের ১ কোটি লোক পলাতক অবস্থায় জীবনযাপন করেছে গত ১৬-১৭টা বছর। এটা মব জাস্টিস না? এলাকায়, মহল্লায়, পাড়ায় কোথাও কোনো বিরোধী দলীয় মত ছিল না। এটা মব জাস্টিস ছিল না? এগুলো সবগুলাই মব জাস্টিস ছিল। আমরা গত ১৬ বছর মব জাস্টিসের ভিতরে বাস করেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মব জাস্টিসের প্রতিবাদ দেখতে পাচ্ছেন। এইটা মব জাস্টিস না। মব জাস্টিস কি হয় দেখেন, এই ৬ মাসে আমার আপনার সাধারণ মানুষের বাড়িঘরে কটা ডাকাতি হয়েছে মব জাস্টিসের নামে? আজকে তো ৮ তারিখ, ৬ মাস হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে। ৫ থেকে ৮ তারিখে তো দেশে কোনো সরকার ছিল না। আগস্ট মাসে পুলিশ তো ছিলই না, আপনারাই তো জানেন। আপনাদের এই মহল্লায় পুলিশ ছিল? কিছু ছিল না তো। কোথায় ডাকাতি হয়েছে? ঢাকাতে যমুনা ফিউচার পার্ক বলেন, বসুন্ধরা শপিং মল বলেন, বায়তুল মোকাররমে সোনার দোকান বলেন, ঢাকা শহরে কোনো বড় দোকানে চুরি ডাকাতি হয় নাই, এখন পর্যন্ত হয় নাই গত ৬ মাসে। তাহলে যদি মব জাস্টিস হইতো, তাহলে চুরি ডাকাতি হইতেছে না কেন? বসুন্ধরা তো চুরি হয়ে যাওয়ার কথা ছিল। যমুনা ফিউচার পার্ক থেকে তো হাজার হাজার কোটি টাকার মোবাইল নিয়ে নেওয়ার কথা ছিল, হয় নাই তো, নেয় নাই তো। এইটা মব জাস্টিস না, সিলেক্টিভলি হইতেছে। এটা হচ্ছে যে পতিত ফ্যাসিবাদী রেজিম ছিল, তাদের অন্যায় অপকর্মের ফল। আর কিছু তো স্যাবোটাজ আছে। আপনাদের এখানে এসে শুনলাম, এই যে আপনাদের আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙছে কারা? আওয়ামী লীগের অন্য গ্রুপের লোকজন ভাঙছে, কিন্তু পোলাপান ভাঙে নাই। বিএনপি জামাতের লোকজন তো ভাঙে নাই। বিভিন্ন জায়গাতে তো একই অপরাধ, একই অবস্থা শুনতে পাচ্ছি। এই গ্রুপের বাড়ি ওই গ্রুপ ভেঙে দিতেছে, ওই গ্রুপের বাড়ি ওই গ্রুপ ভেঙে দিতেছে। ওবায়দুল কাদেরকে পছন্দ করে না, নোয়াখালীতে তার বাড়ি ভেঙে দিচ্ছে আরেক গ্রুপের লোকজন আইসা। এটা তো মব জাস্টিস না? দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।